তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবী মিনি ব্লগ। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন আমার স্নান হয়ে গেছে আর এখন সোনা ঘুমাচ্ছে। সোনা উঠে ওকে খাওয়াবো। তো অনেক সকালে উঠে পড়েছিল, তো এখন ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠলে ওকে স্নান করিয়ে খাওয়াবো। এখন দেখি যে ভরে উঠেছে কি না। তো ঘুমিয়েছে অনেকক্ষণ আগে, উঠে যেয়ে দেখি। একা চিঠি একা একা, যদি বলি সে সবই তোমারই। একা চিঠি। তো এসে দেখলাম সোনা উঠে পড়েছিল, তো বাবার কাছে গেছে ঘোরার জন্য, কান্নাকাটি করছিল। আর এদিকে বাবার আমার খানিকগুলো ইউনিফর্ম রাখা ছিল এখানে, সেগুলো গুছিয়ে রাখছি এখানে। আর আজকে প্রচণ্ডই গরম। অনেকেই নতুন এসেছো আমার চ্যানেলে, তো আশা করি তোমাদের ভালো লাগবে আমার ভিডিও। তোমাদের যদি ভালো লাগে তাইলে আমি নতুন নতুন ভিডিও বানাতে পারবো। তোমরা যদি পাশে থাকো আমার, তাইলে আরও অনেক ভালো ভালো ভিডিও করতে পারবো, তোমাদের কাছে নিয়ে আসতে পারবো। আর এখন আমি আমার বাবার বাড়িতে আছি। আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি খুব একটা দূরত্ব নয়, সামনাসামনি আছে, কিন্তু সোনা যেহেতু অনেকটাই ছোটো, ওখানেও আমার একা বাড়ি, তাই জন্য সোনাকে নিয়ে একটু প্রবলেম হয়ে যায়। আমি পড়াশোনা করছি যেহেতু, তো আমাকে কলেজ যেতে হয়, যখন ডাকবে কলেজ থেকে তখন যেতে হয়, কোর্টও যেতে হয় মধ্যে মধ্যে। তো এই কারণে আমি এলএলবি করছি, তাই কারণে আমাকে কোর্ট যেতে হয়। তো আমার ভিডিও দেওয়া আছে কোর্ট ভিজিটিংয়েরও, তো তোমরা চাইলে দেখতে পারো সেখান থেকে। তো স্যাটারডে সানডে আমার ইন্টারনাল এক্সাম আছে, তো তারপরে আমি এক্সাম হয়ে যাওয়ার পর শ্বশুরবাড়ি যাবো। তার ফাইনাল এক্সাম এখন লেট আছে, তখন আবার আসবো। আর সোনাকে রেখেই যাবো মায়ের কাছে, যেহেতু আমি এলএলবি করছি, তখন আমার 1 বছর আছে আর কমপ্লিট হতে, তারপরে কমপ্লিট হয়ে যাবে। তার মধ্যে আমাকে তো এই কারণে আমি ভিডিও রেগুলার করতে পারি না, সিনেমা কোর্টও যেতে হয়। তোমরা যদি পাশে থাকো, ঠিক সাপোর্ট করো, তাহলে নিশ্চয়ই ভিডিও রেগুলার আমি দেবো, চেষ্টা করবো ওর মধ্যেও করা, সোনাকে সামলেও আর পড়াশোনাও কমপ্লিট করেও। তো আমি ভিডিও দেবো অবশ্যই, তোমরা পাশে থেকো। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা, যদি বলি সে সবই। তো এইদিকে দেখো মা বেসন বড়া ভেজেছে গরম গরম, আর এটা খেতে জাস্ট অসম লাগে। তো তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, কিছু দিতে হবে না, জাস্ট বেসন বড়া, সবজিও করতে পারো এটা। তো আমি একদিন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে দেখো সোনা বসে গেছে এখানে, ও দেখছে মা কি খাচ্ছে, তো বাবার কোলে বসে বসে দেখছে, ওরও খাওয়ার ইচ্ছে হচ্ছে ওই কারণে। কিন্তু ও তো খেতে পারে না, ছোটো মানুষ, তো যখন খেতে শিখবে তখন নিশ্চয়ই দেবো। আর এদিকে
চলো আগে খেয়ে নিই। তো জাস্ট অসম লাগে খেতে, বিশেষ করে গরম যখন থাকে তখন খেতে ভালো লাগে এটা। আর এদিকে দেখো আমার সোনা বাবা এইরকম সারাদিন খেলতে থাকবে, সারাদিন এইভাবে খেলতে থাকে আমার সাথে মায়ের সাথে, বাবার সাথে, বোনের সাথে, ও সবার সাথে এইভাবে খেলতে থাকে। দেখো ও ভিডিও দেখছে, ভাবছে কী করছে। তো চলো ওকে স্নান করে নিই, নাহলে ওইভাবে খেলতেই থাকবে আর লেটও হয়ে যাচ্ছে অনেকটা। এদিকে ও স্নান করানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন ওকে খাবার খাইয়ে দেবো। খাবার রেডি করে দিয়েছি, আর ও খাবার খাওয়ানোর সময় প্রচুর দুষ্টুমি করে, কোনো মতেই খাবার খেতে চায় না। খাবার খাইয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখানে দেখো রোদের তাপটা প্রচণ্ড, যেহেতু একটু গাছ আছে বলে গাছের ছাওয়াতে ভালো লাগে। দেখবে রোদের মধ্যেও একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া পাওয়া যায়। তো আমাদের বাড়িতে যেহেতু গাছ আছে অনেকগুলো, তাইলে ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া পাওয়া যায়। তো আজকে তোমাদেরকে বিকেলবেলায় একটা নতুন আমের রেসিপি শেয়ার করব, তেল আম। তো মা আমার কীভাবে বানাচ্ছে তোমাদের সাথে শেয়ার করব, আর আমি নিজেও শিখে নেবো। এই হচ্ছে আমটাকে হলুদ দিয়ে ভালোভাবে শুকনো করে নিয়েছি আগে, এর মধ্যে মৌরি ভেজে পরে আর সেটাকে শিলনোড়ায় গুঁড়িয়ে, আর এদিকে জোয়ান ভেজে পরে শিলনোড়ায় গুঁড়িয়ে নিচ্ছে, তার মধ্যে দিয়ে দিয়েছে। কারণ আমটাকে আগে শুকনো করে নিয়েছে, দুদিন আগে কেটে পরে হলুদ দিয়ে। আর এখানে এখন মেথিও গরম করে ভেজে নিচ্ছে, তারপরে ওটাকেও গুঁড়িয়ে নেবে। এই যে গুঁড়িয়ে নিচ্ছে শিলনোড়াতে। আর এদিকে সর্ষে আর শুকনো লঙ্কা, সেটাকে কিন্তু কোনো গরম করতে হবে না, সেটা শুকনো থাকাতেই দিয়ে দেবে। এটা বেটে পরে তার আমের মধ্যে সর্ষে, গোটা সর্ষে আর শুকনো লঙ্কা, আর এই হচ্ছে সরষার তেল। এটা এখন কম পরিমাণ মাখানোর জন্য একটু কম পরিমাণ দিচ্ছে। এরপর যখন মাখানো কমপ্লিট হয়ে যাবে, তখন রোদে দেওয়ার পর তেলটা বেশি দিতে হবে। তেল আমার এটাই তেলটাই বেশি থাকে। যেহেতু শুকনো লঙ্কা গুঁড়িয়ে নিয়েছে মাখছে, তাই জন্য হাতে গ্লাস পরে নিয়েছে মা, পরে জ্বলতে পারে, লঙ্কার হয়তো চলন থাকতে পারে। তো এত ঝাঁঝ উঠছে না, কিছু বলার নেই। তো দেখবে এইভাবে করে দেখবে, খুব ভালো লাগবে। আমার তো খুব টেস্ট লাগে, এটা খুব টেস্টফুল হয়। এটা তোমার প্রায় অনেক দিন রোদে দিয়ে রাখলেও থেকেও যায়, প্রায় অনেক দিনই থাকে এটা, আর খেতেও খুব টেস্ট লাগে। এটা যত রোদে দেবে আর তেল দিয়ে রাখবে তত ভালো হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবে কমেন্টে, আর তোমরা নিশ্চয়ই পাশে থাকবে, তাহলে আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। তো ভালো লাগবে। যারা নতুন এসেছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর নিউ ব্লগস।